نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن
লাস্ট পর্যায়ে খেয়াল থাকে না, সময় থাকে না। রমজানের পরে 6টা রোজা আছে, গত জুমা বলছি, কেউ বলছি, প্রত্যেক খুতবায় আছে। এই জন্য মানুষকে একটু খেয়াল করে দেওয়া, মানুষকে যদি খেয়াল করে দেয় মানুষ হয়। আজকে শাওয়াল মাসের 12 তারিখ, কয় তারিখ? 12 তারিখ। আর বাকি আছে 18 দিন, এমন হতে পারে 17 দিন হতে পারে, 29 যেতে পারে না। এই জন্য অনেক মানুষ দেখা গেছে কি শেষ পর্যায়ে যখন চলে যায় তখন কি করিস, আর 2টা বাইরে হয়েছে, 4টা রাখছি, আর 2টা রাখতে পারছি না, 1টা রাখতে পারছি না। এই জন্য একটু আগে আগে রাখেন, সমস্যা নাই। আপনি ভেঙে যদি রাখেন রাখতে পারেন, আর যদি আপনি একটা না রাখেন তাও রাখতে পারেন, এতে কোনো সমস্যা। এর মধ্যে শর্ত আছে। নবীজি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, কি করলো? রমজানের রোজা রাখলো, ইতবাআ সিত্তা মিন শাওয়াল, অর্থাৎ রমজানের রোজা রাখার পরে ইতবাআ সিত্তা মিন শাওয়াল, অর্থাৎ শাওয়ালের রোজা রাখলো, সিত্তা মিন শাওয়াল। আর এটা সিত্তুন শব্দের অর্থ 6, সিত্তুন শব্দের অর্থ কত? 6। সিত্তা মিন শাওয়াল, যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিন নাহর, সে যেন কানা কাসিয়ামিন নাহর, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই যে হাদিস অনুযায়ী আমাদের বোঝা যায়, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, রমজানের রোজা রাখার পর 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিন নাহর, 1 বছর রোজা রাখলে যে সওয়াব হবে সেই সওয়াব আমায় দিয়ে দিবেন কে? আল্লাহ। তাই আবার যারা রোজা রাখছে না রমজানের, কি তারা লাগে না? তারা রাখছে, তারা লাগে রাখছে, তারা রোজা রাখছে। নবী বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, ইতবাআহু সিত্তা মিন শাওয়াল, রোজা রাখার পরে এই শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিন নাহর, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব আমল নামায় আল্লাহ দিয়ে। আবার আসেন, অনেক মানুষ রোজা রাখে না, কি করবে আগে, কি করবে বলে। আসলে আমি ঈদের ময়দানে আলোচনা করছি, ঈদ শব্দের ভিতর আনন্দ, শব্দের থেকে আনন্দ, খুশি, এমনটা না যে আমরা ফুলার জামা দিয়ে ঈদ করা যাবে। তো এখানে 6 রোজা রাখলে যে ঈদ করা লাগবে, হাদিসের কোথাও আসে নাই। হ্যাঁ, আপনার যদি মন চায় যে 6 রোজা একটু ভালো মন্দ খান, এত কোনো সমস্যা নাই। কিন্তু হাদিসের কোথাও নাই 6 রোজা রাখলে ঈদ করা লাগবে। এই 6 রোজা লাগিয়ে রাখা যাবে না, এরপরে একটা রাখা লাগবে। অনেক রকমের হাদিস বলার চেষ্টা করে না। আমরা সরাসরি কোরআনকে ফলো করবো আর রাসূলের হাদিসকে ফলো করবো। কেন ফলো করবো? আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস, দুইটা বিষয় ফলো করবো। ফলো করলে দেখা যায় ভেঙে রাখা যায়, একটা না রাখা যায়। তাই আর বাকি আছে 17 থেকে 18 দিন। এবার আমরা যারা রোজা আলহামদুলিল্লাহ রেখেছি, 1 বছর সওয়াবের আশায় আমরা চেষ্টা করব এই 17-18 দিনের মধ্যে বাকি রোজাগুলো রাখার জন্য। আল্লাহ আমাদের রাখার তৌফিক দান করে, সবাই বলে আমিন। এরপরে আসেন প্রিয় ভাই আমার, যে আলোচনা আমি নিয়ে আসছি, দরিদ্রগণের মর্যাদা, অর্থাৎ গরিব মানুষের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? তাই যে দেখেন, দুনিয়ার মধ্যে ধনী মানুষের মূল্য মানুষের কাছে বেশি, ঠিক না বেশি? ধনী মানুষের স্থান সবার উপরে, ধনী মানুষের জায়গা খুব সম্মানজনক হয়, আর গরিব মানুষের জায়গা খুব হয় অসম্মানজনক জায়গা। তাই আবার আসেন, আমার নবীজি জান্নাতের
ধনী মানুষের আমার ভাইয়া সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের ময়দানে আদম সন্তান আল্লাহর নবী যে বলছে 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ না দিতে পারবে, আল্লাহর নবী বলছেন ওই বান্দা বান্দী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমি 5টি প্রশ্নের উত্তর থেকে 2টির কথা বলবো, যেহেতু সামনে আলোচনা কয়েকটা আছে। এই জন্য এদিকে আমি যাব না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, কুরবায় তুমি ধন সম্পদ কামাই করছিলা, ধন সম্পদ জোড়াইছো, কিভাবে হালাল পথে না হারাম পথে? আল্লাহ 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করবেন। আরেকটা প্রশ্ন, কিভাবে তুমি ধন সম্পদ গুলা পরিচালনা করেছো, খরচ করেছো? আমার মহান মালিক, আমার মহান খালিক তোমাকে আমাকে প্রশ্ন করবেন। তাইলে আসুন আমার ভাইয়েরা, ধন সম্পদের বেলায় যদি জিজ্ঞেস করা হয়, আমার ভাইয়েরা ধন সম্পদ বলা অধিকাংশ মানুষের আল্লাহর কাছে জবাবদিহি করতে পারে না, ঠিক না বেশি? আমার আসে আমার ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা, নবীজির কি ধন সম্পদ কম ছিলেন না বেশি ছিলেন? নবীজির ধন সম্পদ ছিলেন না, একেবারে ছিলেন না। এক ওয়াক্ত খাইলে আরেক ওয়াক্ত খাইতে পারেন না। এমনকি 1 সপ্তাহ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধেছে। আমার ভাইয়েরা উপবাস ছিলেন। সাহাবায়ে কেরাম, আমার ভাইয়েরা নবীজির কাছে এসে নবীজিকে যে হাতিয়া দিয়েছেন, নবীজিকে যে উপটন দিয়েছেন, আমার ভাইয়েরা ওই জিনিসগুলা নবীজি ভাগ বাটোয়ারা করে সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, আর সাহাবায়ে কেরাম খেয়েছেন, ঠিক না বেশি? এখন বলেন, আমাদের মধ্যে কোনো মানুষ না খাই আছে? একেবারে যিনি গরিব উনিও কিন্তু মোটামুটি খায়, না খাইয়া থাকনোওয়ালা মানুষ খুবই কম। আমার ভাইয়েরা, এবার আসেন আল্লাহ তাআলা এই পৃথিবীর শ্রেষ্ঠ আকর্ষণ হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। নবীকে আল্লাহ ধন দৌলত দিতে চেয়েছে, কিন্তু আমার নবী নিতে চান নাই। ঠিক না বেশি? নবীকে আল্লাহ দিতে চেয়েছেন, নবী নিতে চান নাই। এমন একটা মানুষ আছে, পীর থেকে হুজুর থেকে ফাতিক থেকে শুরু করে দিতে চাইলে দিতে চায় না, এমন মানুষ আছে। আমার দিতে চাইলেও বলবার একটু বাড়ায়, ঠিক না বেশি? আমার ভাইরা, নবী রাসূলদের কয়েকটা বৈশিষ্ট্য ছিল। বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো খুলকে আজিম, উত্তম চরিত্র আল্লাহ দিয়েছেন। আর নবী রাসূলদেরকে আল্লাহ কোনো রূপ লালসা নবী রাসূলের মধ্যে ছিল না। দুনিয়ার মধ্যে ওই নবী রাসূলদের কোনো মায়া মহব্বত ছিল না। এই জন্য আমার ভাইরা, নবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা শুরনা ফি জুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার তুমি গরিবের কাতারে উঠাইও, আমার তুমি মিসকিনের কাতারে উঠাইও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আপনি মুনাজাতের ভিতরে যে অতিরিক্ত শব্দটি আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা শুরনা ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার তুমি গরিবের কাতারে উঠাইও, মিসকিনের কাতারে উঠাইও, এই দোয়াটা কেন করছেন? আল্লাহ তো আপনাকে কোনো সম্পদ দিতে চেয়েছেন। নবীজি বলেছেন, সামিয়া, আমি যদি তেমন পৃথিবী চাইতাম, তেমন পৃথিবীর সব দৌলত আল্লাহ আমাকে দিতেন। আমি নবীজি দৌলত চাই নাই, আমি সব সময় আল্লাহুম্মা শুরনা ফি জুমরাতিল মাসাকিন। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমার মিসকিনের
500 বছর আগে একটা গরিব মানুষ আল্লাহ জান্নাতে চলে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। 500 বছর 500 বছর আগে তাইলে লাভ না লস? আমার ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখে 500 বছর হলো পরকালীন 500 বছর, আর এই দুনিয়ার হলো 18 কোটি 20 লক্ষ বছর আগে। এই দুনিয়ার হিসাব অনুযায়ী একটা ধনী মানুষের তুলনায় গরিব মানুষ নবীজি বলছেন 18 কোটি 20 লক্ষ বছর আগে আল্লাহর জান্নাতে দৌড়ে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন কয় বছর? 500 বছর পর টাকা দুনিয়াবি 18 কোটি 20 লক্ষ বছর। কত? 18 কোটি 20 লক্ষ বছর। আমার হাদিসের কোন অনুযায়ী কেউ যদি এই দুনিয়ার ভিতরে 30 বছরে বেঁচে থাকে, সে যেন পরকালের 1 মিনিট বাঁচত। জোরে বলেন কয় মিনিট? দুনিয়ার কয় বছর? 30 বছর কয় যুগ? 2.5 যুগ। কয় যুগ? 2.5 যুগ। তাইলে আল্লাহর নবীজি বলেছেন হাদিসের ভাষ্য অনুযায়ী কেউ যদি এই দুনিয়ায় 30 বছর বাঁচত, পরকালের কয় মিনিট? আল্লাহর নবীজি বলেছেন কেউ যদি 60 বছর বাঁচে, অনেক পরকালের 2 মিনিট। জোরে বলেন কয় মিনিট? 2 মিনিটের জন্য আগে বলছি মানুষ বাঁচে তো 50-60 বছর। এখন জোরে বলেন ঠিক না? ঠিক বাঁচে 50-60 বছর। বেশি মানুষ আছে। আমার ফেসবুক পত্রিকা পেপারের দিকে তাকাইলে 50, 55, 45, 40 মধ্যে স্ট্রোক করে। জোরে বলেন ঠিক না? ঠিক স্ট্রোক করে একবার আফ্রিকার দেশে চলে গেছে, অপারেশন করতে গেছে, দেখে গেছে অপারেশন করার অবস্থায় সে মারা গেছে। আমার ভাইরা 60 বছর তো মানুষ পায় না। তাই আল্লাহর নবী বলছেন কেউ যদি দুনিয়ায় 60 বছর বেঁচে থাকলো, সে 2 মিনিট পরকালীন বেঁচে থাকলো। তাই আসুন প্রিয় ভাইরা, নবীজি যে বলছেন একটা ধনী মানুষের 500 বছর আগে, তাই এই দুনিয়াতে 18 কোটি 20 লক্ষ বছর আগে একটা ধনী মানুষের আগে একটা গরিব মানুষ জান্নাতে চলে যাবে। এই জন্য কষ্ট যদি নিজের ভিতরে করে যায়, করে যান আমার ভাইরা, তাইলে বোঝা যায় আল্লাহর জান্নাতে অতি তাড়াতাড়ি যাওয়া যাবে। ঠিক না? বেশি আর আল্লাহ তারে পছন্দ করেন, আল্লাহ তারে দুঃখ দেন, কষ্ট দেন, দুর্দশা দেন, আল্লাহ তারে পছন্দ করেন। কি করেন? আমরা মনে করি যে এটা করছে বাবা ঠিক মতো হয়েছে, এটা করছে আল্লাহ বিচার করছে, কিন্তু আল্লাহ তারা অনেক সময় অনেক সময় আল্লাহ গুনাহের কারণও দেয়। আল্লাহ তারা অসুস্থতা, শাস্তি আল্লাহ তারা দেয়। এই যে দেখেন না, চৈত্র মাস বিদায় হয়ে যাচ্ছে, বৃষ্টি নাই, কি নাই? এই যে দেখেন গাছের মধ্যে ফল ফলাদি, আম, জাম, কাঁঠাল, আনারস সব ভিজি গাছের মধ্যে। ঠিক না? বৃষ্টি না হইলে এগুলো আকারে বড় হয় না, রস হয় না, আরো বিভিন্ন সমস্যা দেখা যায়। তাই আমার ভাইয়েরা, আমরা মনে করতে হবে যে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আছে। যে কোনো মূল্যে হোক আল্লাহকে আমাদের সন্তুষ্ট করা লাগবে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ বনি ইসরাইলের সঙ্গে রাগ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। বাইরের দিকে একটু তাকায় দেখেন প্রচন্ড গরম। ঠিক না? বেশি আমি আধা ঘন্টা সময় একটু পানি দিয়ে রাখলাম, আমার ভাইয়েরা চুলার মতো গরম হয়ে গেছে। পানিটা দেখলাম প্রচন্ড গরম। আল্লাহর পক্ষ থেকে গজব ছাড়া কিছু না। অতএব আল্লাহর গজব থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী, নবীজির হাদিস অনুযায়ী আমাদেরকে জীবন করা লাগবে। ঠিক না? বেশি আমার ভাইয়েরা, বন্ধুরা, তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন আল্লাহ গজব আযাব দিচ্ছে। আমার বান্দা যখন আল্লাহর মনকে জয় করতে
করতে পারবে, আল্লাহকে খুশি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা বুঝাই দিবেন। ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, আমি যে বলছিলাম আল্লাহ পরীক্ষা করেন। আমার ভাইরা ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন। আমার ভাইরা রমজান বলেছি সেই গাড়িতে উঠেছে, আমার ভাইরা অনেক মানুষ সেই গাড়িতে পারে নাই, এমনিতেই শাহাদত বরণ করেছে। ঠিক না বেঠিক? আমার ভাইরা অনেক মায়েরা বোনেরা, আমার ভাইরা ইফতারিও করতে পারে নাই, ছোট শিশু বাচ্চারা আল্লাহু আকবার আল্লাহু আকবার করে দৌড়াচ্ছে। আমার ভাইরা আমরা জানি মুমিনদের, আমার ভাইরা দুনিয়া থেকে কষ্ট করে যদি শাহাদত বরণ করে বিদায় হয়ে যায়, আল্লাহর জান্নাতে চলে যাবে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এই ফিলিস্তিনের মুসলমানদের দিকে আমাদেরকে তাকানো লাগবে। এই জন্য তাকানো লাগবে, প্রত্যেকটা মুসলমান একটা শরীরের মতো। আল্লাহর নবী বলছে কোন মুসলমানের আঙ্গুলের ভিতরে যদি আঘাত হয়, ওই আঘাতটা যেমন পুরো শরীরের ভিতরে চলে যাবে, ওই যেমন ব্যথা অনুভব করবে, ঠিক তামাম পৃথিবীতে মুসলমানেরা যত মুসলমানেরা বিপদ আপদে থাকবে, মুসিবতে থাকবে, ওই বিপদ আপদ আপনার গায়ের ভিতরে লাগা লাগবে, ওই ব্যথায় আপনি ব্যথিত হওয়া লাগবে, তাইলে প্রকৃত মুমিন হতে পারবেন। ঠিক না বেঠিক? শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, শুধু হজ করে জান্নাতে যাওয়া যাবে না। কিছু ক্ষেত্রে নামাজ ছাড়া লাগে, কিছু ক্ষেত্রে রোজাও ছাড়া লাগে। আমার ভাইয়েরা 17ই রমজান বদরের যুদ্ধ, তখন নবীজি বলছেন সাহাবীরা রে, নামাজ এখন ছেড়ে দাও, নামাজ পড়তে পারবা, রোজা ছেড়ে দাও, যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ো, ইসলামের বিজয় পতাকা মুসলমানদের হাতে আসা লাগবে, ইসলাম বিজয় হওয়া লাগবে। এখন রোজা ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, ইসলামের বিজয়ের জন্য নবীর আদেশ পাইয়া আমার ভাইয়েরা বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে ছুটে গিয়েছে। ঠিক তেমনি রব্বুল আলামিন বিজয়ী পতাকা মুসলমানদের হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাইতুল মাকদাস নিয়ে আমার ভাইয়েরা যুগ যুগ ধরে ষড়যন্ত্র চলেছে, জমিও চলেছে বাইতুল মাকদাসকে। আমার ভাইয়েরা কাফের বেঈমান মুশরিকরা আমার ভাইয়েরা দখল করতে পারবে না। ওই জায়গায় হাজার হাজার নবী রাসূল আছে, স্বয়ং আমার আল্লাহ দিবেন না। এবার আসুন আমার ভাইয়েরা বন্ধুরা, আমাদের করণীয় হচ্ছে আমার ভাইয়েরা আমার মুসলমান ভাইদের জন্য, বন্ধুদের জন্য দোয়া করা। সম্ভব হলে ওই জায়গায় যাওয়া, আর সম্ভব না হইলে আমার ভাইয়েরা যতটুকু সম্ভব হয় প্রতিবাদ করা অর্থ দিয়ে আমার ভাইয়েরা জান দিয়ে আমাদের প্রতিবাদ করা প্রয়োজন। তাইলে আমরা মুমিন হতে পারবো না। আর ইসরায়েলের এই পণ্যগুলো আছে আমার ভাইয়েরা বন্ধুরা, সমস্ত পণ্যগুলো আমাদেরকে বয়কট করা লাগবে যদি আমরা মুমিন বলে দাবি করি। ঠিক না বেঠিক? যদি মুমিন বলে আমার আমি দাবি করি, ইসরায়েলের যত পণ্য আছে ওই পণ্যগুলো আমাদেরকে বয়কট করা লাগবে। আমার ভাইয়েরা বিশেষ করে এই যে বাটা জোতা, লাখ সাবান, জাফ সাবান, এরকম করে আমার ভাইয়েরা যত কিছু ইসরায়েলি জিনিস আছে এগুলো মুসলিম হিসাবে আমাদেরকে বয়কট করা লাগবে। কারণ এটার অংশ একটা দেশ, সেই ইসরায়েল আমাদের ভাই বোনদের উপরে আঘাত করছে, ইস্তেমলার চালাচ্ছে, মুসলমানদের উপরে আঘাত করছে। আমাদের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করা লাগবে। ঠিক না বেঠিক? যে যতটুকু পারি আমাদের শব্দ অনুযায়ী যদি পারি আমরা যাব, না পারলে আমরা দোয়া করব, প্রতিবাদ করব। এটাই হলো প্রকৃত মুমিনের কাজ। কিসের কাজ? মুমিনের কাজ। এই জন্য আমার ভাইয়েরা নবীজি বলছেন মুসলমানরা যখন বিপদে পড়ে যাবে তোমরা এই দোয়াটা করবে। আমার ভাইয়েরা রব্বুল আলামিন সূরা আল ইমরানের 147 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন, আমরা দোয়া করব। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি
বিশ্ববাসীকে জানায় দেন, রব্বানা গফির লানা, ও আমার প্রতিপালক, যুনুবানা, আমরা পাপ করেছি, আমাদের পাপ গুনাহকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুরুতে কিন্তু আমি বলেছি অনেক গজবাজার দেয় আল্লাহ পাপের কারণে, আবার অনেক গজবাজার দেয় আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, ঠিক না বেশি? এই জন্য পরীক্ষায় আমাদের বিজয়ী হওয়া লাগবে আমার ভাইয়া। এই জন্য নবীজির মাধ্যমে সূরা আল ইমরানের 147 নম্বর আয়াতে কারিমায় तमाम পৃথিবীবাসীর জন্য নবীজিকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, রব্বানা গফির লানা যুনুবানা। আপনি বলুন, রব্বানা গফির লানা যুনুবানা, ও আল্লাহ যত গুনাহ করেছি, যুনুব শব্দের অর্থ পাপ, আল্লাহ যত পাপ করেছি সব পাপগুলো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এরপরে আল্লাহ বলেন ইসরাফানা, আমাদের মধ্যে যত বাড়াবাড়ি আছে, দেখবেন আমার ভাইরা অনেক মানুষের বাড়াবাড়ি করতে চায়, ঠিক না বেশি? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বাড়াবাড়ি, ইসলাম কমানো বাড়ানো, ইসলাম দেখা পছন্দ করে। আল্লাহ বলেন ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা, আমাদের বাড়াবাড়ি, আমাদের পদক্ষেপ আল্লাহ সব কিছু তোমার জন্য। সুবহানাল্লাহ। এরপরে নবীকে আল্লাহ করে হাবিব আপনি জানায়া দেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফেরদের উপরে আমরা মুসলিম আমাদেরকে আপনি বিজয়ী বানায়া দেন। সুবহানাল্লাহ। সবাই কষ্ট করবে না যে ভাই দিয়া সূরা আল ইমরানের 147 নম্বর আয়াতটা আপনি মুখস্থ করবেন আর দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা জানি আমাদের সঙ্গে আছেন কে? যেহেতু আল্লাহ আছেন, আমাদেরকে বিজয়ী দান করবেন কে? বিজয়ের জন্য সাহায্য চাওয়া লাগবে, কারণ নবীজিকে আল্লাহ বলছেন ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দেন। কি দেন? বিজয় দেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ কেমন? আল্লাহ দেখেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আপনি দোয়া করেন আমি আল্লাহর কাছে কাফেরদের উপরে যাতে আল্লাহ মুসলমানদের বিজয় দান করে। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, দোয়া করলেই আমি আল্লাহ বিজয় দান করব। দোয়া করা লাগবে, দাওয়া করা লাগবে আমার ভাইরা, এই অর্থ দেওয়া লাগবে, এমনকি জানও দেওয়া লাগবে, ঠিক না বেশি? তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমান রাষ্ট্রগুলোর দিকে তাকায় দেখেন, সব জায়গায় অধিকাংশ জায়গায় অশান্তি। আর কিয়ামতের পূর্ব মুহূর্তে যেই যেই নিদর্শন নবী দিয়েছেন, ওই নিদর্শনগুলো সবগুলাই এখন দেখা যাচ্ছে। সকালে বলছি প্রিয় ভাইরা, ইমাম আমার ভাইরা মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তাওবার দরজাগুলো বন্ধ হয়ে যাবে, এর আগ পর্যন্ত আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করুন, ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাই আসুন আমার ভাইয়েরা, যেই যেই ইসরায়েলের পণ্যগুলো আছে, এগুলো আসলে কি আমরা বয়কট করতে পারবো না? পারবো না। যদি না পারেন তো মোবাইল হলেন না। এটার পাশাপাশি যেটা আমাদের মুসলিম ভাইদের হাতে আছে, সব পণ্যের পাশাপাশি আছে না? অবশ্যই আছে আমার ভাইয়েরা। এই সমস্ত গুলো যদি আমরা পণ্যগুলা আমরা ক্রয় করি, তাহলে এটার অংশ টাকা এই ইসরায়েল যেই টাকাগুলো পায়, আর এই টাকাগুলো দিয়েই মুসলিমদের উপরে আমার ভাইয়ের আঘাত নির্যাতন করার চেষ্টা করে। তাই এগুলো যদি আমি ক্রয় করে খাই, ক্রয় করে আমি ব্যবহার করি, তাইলে আমি প্রকৃত মুমিন হতে পারলাম। কিসের মুসলমানদের প্রতি ভালোবাসা হলো? মুসলমানরা হলো, নবীজি বললেন না, নবীজি বলছে শরীরের মতো। কিসের মতো? শরীরের একটা অঙ্গে আঘাত ধরে যেমন পুরো অঙ্গ ব্যতীত, একটা মুসলমান যদি বিপদে পড়ে থাকে, আমার ভাইয়েরা কষ্টে থাকে, সেই কষ্টের ভাত ওই মুসলমানকে উঠতে হবে। তাইলে আমি প্রকৃত মুমিন হতে পারবো। তাইলে আসুন আমার ভাইরা, যদি আমার ভাইরা
মিছিল করার প্রয়োজন হয় মিছিল করবেন, অর্থাৎ প্রতিবাদ করবেন। প্রতিবাদ করলে কিয়ামতের ময়দানে আপনি কইতে পারবেন, আল্লাহ আমার তো বেশি ক্ষমতা আছে না, আমার যদ্দূর আছে আমার স্থান থেকে আমি অদ্দূর করছি। আমার ভাইরা, ইয়ার করে ফিলিস্তিনের জন্য অনেক জায়গায় টাকা পয়সা উঠায় না, এমন কিন্তু আসলে আগের মতো, আগে কিন্তু অনেক মানুষ খাইয়া যেত, এখন কিন্তু মোটামুটি তেমন খায় না। এই যে দেখেন গেল বন্যা, এই যে গেল 24-এ দেখলেন আগস্টে যে বন্যা গেল, এই বন্যার সময় যেই সহযোগিতা মানুষ করছে দেশ বিদেশ থেকে, আমার মনে হয় না বিগত দিনে এত সহযোগিতা করছে, জনগণ করছে। এখন মানুষের চোখ কান খোলা, মানুষ সচেতন, এই জন্য মানুষ যে যতটুকু পারে যার যার স্থান থেকে করেছে। এই জন্য ভাই আমাদের উপর সেই চেষ্টা করা লাগবে, যে যেইভাবে আছে, যে যে স্থানে আছে ওই স্থান থেকে আমরা প্রতিবাদ করার চেষ্টা করব, তাইলে আমরা প্রকৃত মোমেন হতে পারবো। আর সব সময় আমরা ফিলিস্তিনদের মুসলমানদের জন্য, ভাই বোনদের জন্য আমরা দোয়া করবো, পারবো না? পারবো না? সব সময় নামাজও করবেন, হাঁটতে বসতে সব সময় করবেন। আমার ভাইরা, মুসলমানদের চোখে পানির বিনিময়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, আর চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। চোখের পানি কি আল্লাহর কাছে দুইটা জিনিস সবচাইতে প্রিয়। একটা হলো জিহাদের ময়দানের এক ফোঁটা রক্ত, আর বান্দা ভিতর সন্তুষ্ট হয়ে বান্দা আল্লাহকে ভয় করে যখন চোখের পানি ফালায়, ওই চোখের পানি ফালানোটাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আল্লাহ ওই চোখের পানিওয়ালা ব্যক্তিকে আল্লাহ খুব পছন্দ করেন, ওই ব্যক্তিকে পছন্দ করে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যখন কাঁদে, আমার ভাইয়েরা চোখের পানিগুলো যখন টপটপ করে পড়তে থাকে, আল্লাহ তাআলার কুদরতি দরিয়ার ভিতরে দুষ পয়দা হয়ে যায়। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতা, ও ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা কেন কাঁদে? আল্লাহ আপনি কি জানেন না? আল্লাহ বলে, আমি যদিও জানি, আমি তোমাদের থেকে জানতে চাই কেন কাঁদে। আল্লাহ তোমাকে ভয় করে কাঁদে, মুসলমানদের জন্য কাঁদে, ভয় করে তোমাকে কাঁদে। এখন আল্লাহ বলে কি করবো? আল্লাহ বলে, ফেরেশতারা বলে, আল্লাহ এই মুহূর্তে তোমার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্যে তোমাকে ভয় করে কাঁদে, চোখের পানি ফালানোর বিনিময়ে ওই বান্দা বান্দির গুনাহ খাতাগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দাও। তখনই আল্লাহ তাআলা মাফ করে দেন। তাই আসুন আমার ভাইরা, সব সময় আমরা ন্যায়ের পথে, হকের পথে, সত্যের পথে থাকবো, যদি আমার জীবনটাও চলে যায়। চলে বলেন ঠিক না? আর আমার ভাইরা, অন্যায়ের পক্ষে কখনো থাকবো না, সে যদি আমার বাবা হয়। ঠিক না বেশি? যদি বাপ হয়, বাপের চেয়ে মার চেয়ে কাছের কেউ আছে? যদি বাবাও হয়, মাও হয়, আমার ভাইয়েরা অন্যায় যদি করে, অন্যায়টা করে ধরার চেষ্টা করবেন সব সময়, যে যেখানে থাকেন। আর এর পথে সত্য কথাটা তুলে ধরার চেষ্টা করবেন। ধরলে দেখবেন দুনিয়ার মানুষ যদি আপনাকে সম্মান নাও দেয়, সম্মান দেওয়ার মালিক যে তিনি, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। নেই কথা বলবেন। এর মধ্যে আছে কিছু জায়গায় হিকমত অবলম্বন করা লাগে, যেই জায়গায় হিকমত অবলম্বন করলে একটু দিনের জন্য একটু কাজটা ভালো হবে, সেই জায়গায় হিকমত অবলম্বন করবে। এই জন্য প্রিয় ভাইরা, মারামারি, কাটাকাটি, এগুলোর মধ্যে কোনো শান্তি আছে ইসলামের মধ্যে? কিসের মধ্যে? ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, কোরআনের মধ্যে শান্তি আছে। অতএব যদি শান্তি চাই আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীনের পথে আমাদেরকে থাকা লাগবে, সঠিক কথা বলা লাগবে। আর অন্যায়কে কখনো আমার ভাইয়েরা প্রশ্রয় দিবেন না। একটা অন্যায়কে প্রশ্রয় দিবেন, হাজারো অন্যায় এসে দাঁড়াবে। সে বলেন ঠিক না বেঠিক? তখন দেখবেন সেই অন্যায়ের কাছে আপনিও মাথা নত করা লাগবে। আপনার প্রতিবাদ না করার কারণে আপনি মাথা উঠিয়ে কখনো কথা বলতে পারবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ন্যায়ের পথে, হকের পথে, সত্যের পথে সবসময় সবাই থাকবো তো? সবাই রাজি আছে? সত্যের পথে, ন্যায়ের পথে আমার ভাইয়েরা সঠিক কথাগুলো বলবেন, আপনার পক্ষে আল্লাহ তাআলা থাকবেন। বদরের যুদ্ধের ময়দানের মতো জানেন, দেখেন না, আল্লাহ জান্নাত থেকে আল্লাহ ফেরেশতা বিজয়ী পতাকা
মুসলমানদের হাতে দিয়েছেন। এই জন্য সঠিক কথা, অনেকে বলছে সঠিক কথা কইতে পারে না, সমাজ যদি বলতে না সঠিক কথা বোঝাতেন না ধরা, তো সঠিক কথাটা কই মুখে রাখুন, কই মুখে রাখুন না বলবে কে? এই জন্য সঠিক কথা বলার চেষ্টা করার, অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যায়। আবার যদি আমার বাবা আর মাও যদি হয় অন্যায় তো অন্যায় সরে বলেন, ঠিক না বেশি? আপনি টয়লেটের পায়খানা নিয়ে যদি প্যাকেট করে করে দেন যে এটা অমুক হোটেলের মিষ্টি ওই টয়লেটের পায়খানায় থাকবো সারা জীবন, পায়খানায় থাকবো। এই জন্য প্রিয় ভাইয়ের আমার ন্যায়ের কথা বলবেন, সত্যের পথে থাকবেন, কোরআনের পথে থাকবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। তাই আসুন আমার ভাইয়েরা, মোটামুটি অনেক কথাই বলে ফেলছি। সামনে আসতেছে আগামী সোমবার পহেলা বৈশাখ, হ্যাঁ কি পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে মুসলমানদের কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে। যেগুলা বর্জনীয় এগুলা লইয়া মুসলমানেরা পাগল, আর যেগুলা আমার ভাইয়েরা করণীয় এগুলা লইয়া মুসলমান পাগল না। যেগুলা বর্জনীয় এইগুলা লইয়ে মুসলমান ফালাফালি করে, এগুলার পক্ষেই থাকে, ঠিক না? এই যে দেখেন হিন্দুদের মঙ্গল যাত্রা থেকে শুরু করে যত কিছু আছে, এগুলো যদি মুসলমানেরা বিশ্বাস করে এগুলো ইমান থাকবো, শুনে বলে ইমান থাকবো। ব্যবসার ভিতরে মানুষ যখন ব্যবসা করতে যায় কি তা করে জানেননি, কয় না আজকাল এটা ব্যবসা হয়েছে না, ব্যবসা না হলে তেমন যদি না দোকানের লোক কি দেখব, কি দেখব। আসলে একটু চিন্তা করে লক্ষ্মী জিনিসটা এটা হিন্দুদের একটা দেবীর নাম লক্ষ্মী। তাহলে মুসলমান কেমন পর্যায়ে চলে গেছে, হিন্দুদের অনেক জিনিস এরা সিস্টেমে, বেদুইনরা অনেক জিনিস সিস্টেমে মুসলমানদের মধ্যে ঢুকে দিয়েছে। মুসলমানেরা বুঝতে আসে না, কি করতেছে না, বুঝতে আসে না। কিন্তু মুসলমানদের মতো অরাজকতা, ফিতনা, ফাসাদ বাড়তেছে। এই জন্য প্রত্যেকটা দিকে আপনাকে খেয়াল থাকা লাগবে। এই যে দেখেন গত ঈদ গেল, এই ঈদের সময় ছেলে মেয়েরা, আমি কেউ বলছি, এই যে দেখেন ট্রাকের ভিতরে উঠা এই যে সাউন্ড বক্স কইয়া ডিজে গান বাজাইতে বাজাইতে আমার ভাইয়েরা কয়েক কিলোমিটার আপ ডাউন করে, এতে কি ফায়দা হয়েছে বা কি ফায়দা হবে মুসলমানদের? এতে কোনো ফায়দা আছে? ফায়দা আছে এটি না করে যেই টাকা খরচ করে ফিলিস্তিনে পাঠাই দিতাম, মুসলমানরা কাজে লাগতো। শুনে বলে ঠিক না ঠিক? যা গরিবেরা যারা আছে তারা দান করে দিতাম, তারা খাইতো, সব হইতো, তোমার জীবনটার পরিবর্তন আল্লাহ করে দিত। এইটা না কইরা তুমি এগুলা করছো। এই যে দেখেন পহেলা বৈশাখ আসতেছে, এগুলো তো মানুষ ডিজে গান বাজাবে, নাচ ফাল বাদ্য বাজনা করবে, আল্লাহওয়ালা মানুষ ভালোভাবে ইবাদতও করতে পারে না। এগুলা কইলে কি আমাদের কোনো ফায়দা আছে? না। এরপরে দেখেন এই পহেলা বৈশাখ উপলক্ষে অনেক পরিবারের মধ্যে অশান্তি যাবে। কি যাবে? অশান্তি যাবে অনেক পরিবারের মধ্যে। যে অশান্তি দেশিয়ে খাবা ইলিশ মাছ তৈরি বড় থেকে 500 টাকা তরমুজ তৈরি, কি লইয়া এই না আনলে তো ঝগড়া ঝগড়া বলেন, ঠিক না? আবার যে শ্বশুর শাশুড়ি চালায় তারা কিটা বোঝেনি, ওই তারা বাড়ি দেখছো নি আমরা ওই যে কাউসারটা আছে, কাউসারের ওর বেঁধে 3টা তরমুজ দিছে, ইলিশ মাছ 1 কেজি 4-5টা রয়েছে, কত কিছু রয়েছে। তার মানে আমাদের ডাইরেক্ট কই যাবে না, ওই কাউসারের হোর বাড়ি দিয়া নিজের হোটেল বড় হয়ে গেছে। এই যে দেখেন অনেকটা পরিবারের মধ্যে এই অশান্তি। আমার ভাইয়েরা, ইসলাম মানবেন না, অশান্তি বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? ইসলাম মানবেন, কোরআন মানবেন, দিন মানবেন, আপনি শান্তিতে থাকতে পারবেন। আর ইসলাম মানবেন না, আপনি শান্তিতে থাকতে পারবেন না। অনেক বিধি করবে পয়লা বৈশাখে, এই যে খামতাবাদ দিয়ে ইলিশ মাছ দিয়ে কামো, ইলিশ মাছ আনো, বেড়া দেওয়া গেছে কিন্তু ভাঙ্গস মাছ, আমরা ইলিশ মাছ করতে বেড়ার টপিক নেই, ভাঙ্গস মাছ আনো না, 3 দিন ধরে দেওয়া গেছে আলুর ভর্তা ডাল দিয়ে খায়, সে ইলিশ মাছ করতে গেল। এই হয়েছে মুসলমানদের অবস্থা। এগুলো মুসলমানদের কাজ নয়। ইলিশ মাছ, তরমুজ, এই পহেলা বৈশাখে আমার ভাইয়েরা বাদ্য বাজনা করা, এগুলা মুসলমানদের সংস্কৃতি হতে পারে? এগুলা তার পরিবারের মধ্যে থাকবে,
ওই পরিবারগুলোর মধ্যে অশান্তি থাকবে। আর এই অশান্তিতে এমনও পরিবার আছে আমার ভাইয়েরা, দুই পরিবার আলাদাও হয়ে যায়। সরে বলেন ঠিক না বেশি? পরিবারে যদি সংসারের মধ্যে পরিবারের মধ্যে কলহ থাকে, একটা যেই কোনো একটা জিনিসকে ধরে ওই পরিবার অনেক সময় টিকে না। ঠিক না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম মানবেন না, কোরআন মানবেন না, আমার ভাইয়েরা অশান্তি থাকবে। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারatu আলাইহা মালাইকাতু গিলাযুন শিদাদুন ওয়া লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা يؤمرون. يا أيها الذين آمنوا হে বিশ্বাসীরা, হে ঈমানওয়ালারা, হে আল্লাহওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ ইসলামী জিনিসটাকে আপনি আমিও বাঁচা লাগবে, আমার ভাই বারাদর, আমার পাড়া প্রতিবেশী সকলকে বাঁচানো লাগবে। এটা হুকুম কাজ। এরপরে আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আর ওই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। ওই জাহান্নাম আল্লাহ চেতাবেন মানুষ দিয়া আর পাথর দিয়া। সরে বলেন কি দিয়া? আগুন যখন মানুষ ধরায়, কতগুলা কাঠ বা কতগুলা সন একত্র করিয়া একটু কেরাসিন দেয়, আমার ভাইরা অক্টেন বা ডিজেল দিয়া দেয়। ঠিক না বেশি? দিয়া ওই আগুন ধরায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বাসীরা, তোমরা নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইসলামী জিনিস নিয়ে যদি পড়ে থাকো, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথরকে আল্লাহ জাহান্নামের ভিতরে রাইখা আগুন ধরাইয়া দিবেন। এরপরে আল্লাহ একজন একজন করে অন্যায়কারীকে ওই আগুনের ভিতরে পাঠাইবেন। সুরকুন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতু, আল্লাহ তাআলা অনেক ফেরেশতাকে আল্লাহ জাহান্নামের ভিতরে ফালানোর জন্য আল্লাহ নিযুক্ত করে রাখছেন। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহর কোটি কোটি ফেরেশতা জান্নাতের প্রহরী হিসাবে, আমার ভাইরা খাদেমদার হিসাবে জাহান্নামের ভিতরে জাহান্নাম প্রহরীর জন্য আল্লাহ হাজার হাজার কোটি কোটি ফেরেশতা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাইকাতু গিল্লাযু শিদাদু লা ইয়াসউনাল্লাহা মা আমারাকুম ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর আদেশ তারা অপেক্ষায় থাকেন। ইউমারুন, আল্লাহর আদেশ যখন পাবে, ওই জাহান্নামী মানুষগুলা যারা ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, আল্লাহর হুকুম পাইয়া দলে দলে ফেরেশতারা ওই জাহান্নামের ভিতরে প্রবেশ করায়া দিবেন। চলে বলেন নাউযুবিল্লাহ। তাই আমার ভাইরা, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? চলে বলেন সবাই চাই। কোরআন মাই না, হাদিস মাই না, না কোরআন হাদিস না মাই না, কোরআন হাদিস মেনে আমরা চাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে। আমার ভাইরা, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। কত বেশি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, আমার ভাইরা, পহেলা বৈশাখী কোনো বাদ্য বাজনা করা যাবে না। পহেলা বৈশাখের যে যে জিনিসগুলো প্রয়োজনীয়, মেয়েদেরকে সাজগোজ কইরা রাস্তাঘাটে, কোনো পার্টিতে, কোনো জায়গায়
কোনো কফি হাউসে পাঠানো যাবে। দিনের দিন মেয়েরা দর্শিতা হচ্ছে একমাত্র অধিকাংশ পিতামাতার কারণে, ঠিক না বেশি? আমরা পিতামাতারা সচেতন না। মেয়েটা কোথায় গেল, কোথায় রাত্র কাটালো, ছেলেটা কোথায় রাত্র যাপন করলো, সেই চিন্তা একবার অন্তরে আসে। ইহুদি খ্রিস্টানের চিন্তা। আমি যখন লেবাননে থাকতাম তখন পিতা পিতামাতারা অনেক খ্রিস্টানদের সাথে আমার সাক্ষাৎ হইত। তখন তারা বলতেন বিয়ার আগে ছেলেদের সাথে হোটেলে রাত্রি যাপন করুন, এইটা কোনো আমাদের সমস্যা নাই, একটু ঘোরাঘেরা করুন, তাদের যে লিপস্টিক, তাদের যেই খরচ আছে ওই খরচগুলো তারা যোগাবে, এই কাজ কইরা, এতে কোনো সমস্যা। এই কালচারগুলা এখনো বাংলাদেশে অনেক মুসলমানের ঘরের মধ্যে আছে। বলেন ঠিক না? মেয়ে যদি একটু ঘুরে যেতে পারে, মেয়ে যদি একটু শহরে আড্ডা দিতে পারে, অন্তত তার যেই হাজ পোশাকের খরচটা এটা জোড়াইতে পারবে, আমি দেওয়া লাগবে না। যদি বলি না আউযুবিল্লাহ। আমার ভাইরা, এই যে দেখেন আল্লাহ তাআলা গোসল যখন দেওয়া শুরু করবে, দুনিয়ার কোনো মানুষ ওই গোসল ঠেকায় রাখতে পারবে? এই জন্য গোসল ঠেকায় রাখতে আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে। এই অনিসলামী জিনিসগুলো আমাদেরকে ছাড়া লাগবে। তাই এই 14 তারিখ পহেলা বৈশাখ, 14ই এপ্রিল, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার খালাম্মা, আমার যারা আছে পরিবারে, তাদেরকে আমরা ঘর থেকে বাহির হইতে দিব। খাইতে যেটা চাই না খাওয়া, তাতে কোনো সমস্যা নাই। যেটা খাইতে চাই স্ত্রী পুত্র সবাই মিল্লা খান, এত কোনো সমস্যা নাই। তাই আমার ভাইয়েরা, পহেলা বৈশাখের যেই কাজগুলা আমাদেরকে বাদ্য বাজনা করা যাবে না, অনুষ্ঠানে কাজ করা যাবে না, কোনো পার্টিতে যাওয়া যাবে না, কোনো শহরে একা মেয়েকে ছেলেকে ছেড়ে দেওয়া যাবে। আসুন আমার ভাইয়েরা, ওই কথাগুলো যদি আমরা মানতে পারি, তাই ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে যেতে পারবো। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচা রাখবে, আমাদের আহার দ্বারা আছে তাদেরকেও বাঁচাতে হবে। তাই আসুন আমার ভাইয়েরা, আজকের শুরুতে যে কথাগুলো বলেছিলাম, আল্লাহর নবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা শুরনা ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে গরিবের কাতারে, আমাকে মিসকিনের কাতারে তুমি উঠাইও। আমার ভাইয়েরা নবীজি দোয়া করতেন। আমরা কি সেই দোয়াটা করতে পারবো না? আমরা যদি দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। ধনীদের 500 বছর আগে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। তাই আসুন আমার ভাইয়েরা, 2 নম্বরে বলেছিলাম ইসরায়েলের যত পণ্য আছে এগুলো কি করবো আমরা? এগুলো বয়কট করবো। তার পাশাপাশি আমাদের দেশের যে পণ্য আছে, আমার মুসলিম দেশের যে পণ্যগুলো আছে, যেগুলোর বিনিময়ে মুসলমানেরা 2 টাকা বাইরে শান্তিতে থাকতে পারবে, উপকার হবে, এই পণ্যগুলো ব্যবহার করবো। আর ফিলিস্তিনদের মুসলমানদের জন্য যে জায়গা আছে খাস করে সবসময় দোয়া করবো, মানে জবান দিয়া যদি পারে জবান দিয়া, শক্তি দিয়া পারলে শক্তি দিয়া, আবার বলছে যদি চাইতে পারে ক্ষমতা থাকে যাবেন, গিয়া করবেন। আল্লাহ তোমার মিছিল বেশি, অর্থাৎ যে যেইভাবে পারেন প্রতিবাদ করবেন। এটাই হলো মুমিনের লক্ষণ। কিসের লক্ষণ? মুমিনের লক্ষণ। তাই আসলে আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম হাকাম আমরা মানবো। পহেলা বৈশাখের যেই বর্জনীয় এগুলো আমরা বর্জন করব। এরপরে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা খাস করে দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে এই বাংলাদেশে এখন দেখাটা শুনতে বলছি বৃষ্টি হয় না, এটা গজবের লক্ষণ না, গজবের লক্ষণ। আল্লাহ যাতে আমাদের উপর বৃষ্টি দেয়, রহমত নাজিল করে, কান্না করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে তুমি গজব দিও না, আমাদের উপরে তুমি রহমত নাজিল করো। আল্লাহ আমাদের সকলকে রহমান বরকতের অধিকারী বানিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বলছি আমি সব আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে আবার বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা